রোজভ্যালি মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। নাম রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালের। সবচেয়ে উল্লেখযোগ্য, এফআইআরে না থাকলেও চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে যোগ হয়েছে দুর্নীতি দমন আইন। সিবিআই সূত্রের খবর, কয়েকজন প্রভাবশালীর ভূমিকারও উল্লেখ রয়েছে চার্জশিটে। সারদা তো যা হয়নি হলো রোজভ্যালিতে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালদের বিরুদ্ধে এবার মামলা শুরু দুর্নীতি দমন আইনে। বৃহস্পতিবারই ভুবনেশ্বরের খুর্দা আদালতে এই মামলায় চার্জশিট পেশ করে সিবিআই। সারদা হোক বা রোজভ্যালি, এই প্রথম কোনো চিটফান্ড মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি দমন আইন আনা হলো। নারদ কাণ্ডের প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে অবশ্য দুর্নীতি দমন আইনে মামলা হয়েছে। এফআইআরে থাকলেও চার্জশিটে দুর্নীতি দমন আইন যুক্ত করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, সরাসরি দুর্নীতি যোগের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে প্রভাবশালী কয়েকজনের নাম উঠে এসেছে, যাদের ভূমিকার উল্লেখ রয়েছে চার্জশিটে। প্রভাবশালী সংক্রান্ত তথ্য প্রমাণ ও বয়ানও রেকর্ড রয়েছে সিবিআই এর কেস ডায়েরিতে। সিবিআই সূত্রে খবর, সুদীপ ও তাপসের প্রভাব নিয়ে তদন্ত করতে গিয়ে এমন কিছু নাম উঠে আসছে যাদের জিজ্ঞাসাবাদ করা দরকার। সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তাপস পাল যাতে কোনোভাবে জামিন না পান, সেজন্য তৎপর সিবিআই। চার্জশিটের সুদীপ তাপসের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে তাদের গ্রেফতারের পরও সাম্প্রতিক অতীতের কিছু ঘটনার উদাহরণ জানা হয়েছে। সিবিআই এর বক্তব্য, তারা জামিন পেলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। সুদীপ তাপসের জামিন হলে সাক্ষীদের প্রভাবিত করা বা প্রমাণ লোপাটের সম্ভাবনারও উল্লেখ রয়েছে চার্জশিটে। রোজভ্যালি মামলায় গত বছর 30 ডিসেম্বর গ্রেফতার হন তাপস পাল। এর পরপরই 3রা জানুয়ারি সিবিআই গ্রেফতার করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। মামলায় তদন্তভার নেওয়ার পর নির্ধারিত 120 দিনের মধ্যেই চার্জশিট পেশ করল সিবিআই। ভুবনেশ্বর থেকে ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা।